আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলামকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। আজ অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল বেলা ১১টায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃক্ষ সম্পদ সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট বন বিভাগ। এর মধ্যে রয়েছে মহানগরের বিভিন্ন স্থানে ছোট বড় গাছ থেকে লোহার পেরেক অপসারণ। আজ জেলা প্রশাসক কার্যালয় এলাকায় গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ। উল্লেখ করা যেতে পারে, সিলেটে বিভিন্ন গাছে লোহার পেরেকের সাইনবোর্ড সহ নানা ধরনের প্রচার সামগ্রী ঝুলিয়ে রাখা হয়। এই পেরেক গাছের সর্বনাশ ডেকে আনছে, ফলে এইসব গাছ সুরক্ষায় পেরেক অপসারণ জরুরি। কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এই কর্মসূচির মাধ্যমে যেসব জায়গায় গাছে পেরেক লাগানো হয়েছে সেই গাছগুলো রক্ষা পাবে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে গাছ সুরক্ষায় পেরেক না লাগানোর জন্য সবাইকে আহ্বান জানান তিনি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৯ মার্চ প্রকাশ করা হবে। আজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ফলাফল এসএমএস এর মাধ্যমে ও ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। গত ২৮ ফেব্রুয়ারি দেশের ৫টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট বিজ্ঞান ও বি ইউনিটের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানে সিলেট বিভাগের শহীদদের নাম স্থান পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকাশিত ডায়েরিতে। এতে সিলেট বিভাগের ৩ জেলার ৩৩ শহীদের নাম প্রকাশ করা হয়। পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে আজ সিলেটের জৈন্তাপুরে। এ সময় দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ক্রয়মূল্যের রিসিট, বিক্রয় মূল্যের তালিকা প্রদর্শন বিষয়ে মনিটরিং করা হয়। মনিটরিং চলাকালীন ২টি মুদি ও ২টি কাঁচা পণ্যের দোকানে অনিয়ম পাওয়ায় ও মূল্য তালিকা না থাকায় ৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশ যৌথভাবে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। সিলেটের বিশ্বনাথে অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা পরিষদে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। অনুষ্ঠানে ১০ জন অসহায় নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারে কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২,০০০ দরিদ্র পরিবারের মধ্যে ২৫ কেজির প্যাকেট বিতরণ করা হয়। এ সময় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৌলভীবাজার ফরেইনার ওয়েলফেয়ার সোসাইটি এই উদ্যোগ নেয়। সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে আজ বর্ডার গার্ড বাংলাদেশ। এর মধ্যে রয়েছে চিনি, জিরা, ফুসকা ও কয়লা এবং বাংলাদেশি একটি স্টিল বডি নৌকা। সুনামগঞ্জ ২৮ বিজিবির একটি দল অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২০ লাখ টাকা। এবারে শুনুন কৃষি সংবাদ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পোকামুক্ত আম, কাঁঠাল, আনারস ও লিচু উৎপাদনের কৌশল বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের জুড়ি উপজেলায়। উপজেলার শিলুয়া চা বাগানে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল ইসলাম নজরুল। কর্মশালায় প্রামাণ্যচিত্র ও ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়। এতে শ্রমিক, কৃষক ও উদ্যোক্তা সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। সাহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় সাহরির শেষ সময় আগামীকাল ভোর ৪টা ৫২ এবং ইফতার সন্ধে ৬টা ১ সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 59 এবং সন্ধ্যায় 38%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 6টা 11 মিনিটে এবং অস্ত যাবে 5টা 56 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।